হ্যালো বন্ধুরা, আজ যে মণ্ডপগুলি দেখানো হবে তা হলো অসাধারণ কিছু থিমের মণ্ডপ। যে মণ্ডপগুলো আপনি দেখলে অবাক হয়ে যাবেন, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। প্রথম যে মণ্ডপটি দেখানো হচ্ছে, এই মণ্ডপের থিম সবুজায়ন। সবুজ গাছপালার মধ্যে পশু পাখি কীভাবে তাদের বাসস্থান তৈরি করে থাকে তা এখানে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। চুঁচড়ো খড়ুয়া বাজার পুজো মণ্ডপটিতে বন্য পরিবেশ এবং পাখির কুজন তুলে ধরা হয়েছে। পরবর্তী যে মণ্ডপটি দেখানো হবে তা হলো চুঁচড়ো বড়বাজারের আজাদ হিন্দ ক্লাবের পুজো। এখানে যে থিম রয়েছে তা হলো শুদ্ধ প্রাকৃতিক পরিবেশ। দেখুন, উপভোগ করুন এই নান্দনিক মণ্ডপ সজ্জা, এই ভাবনা, এবং অবশ্যই প্রত্যয়ী হন সবুজের সমারোহ নির্মাণ। নমস্কার। প্রাক প্লাটিনাম জয়ন্তী বর্ষে উপনীত আজাদ হিন্দ ক্লাবের আকর্ষণীয় মণ্ডপ সজ্জায় আপনাকে স্বাগত। প্রকৃতির কথা ভেবে, পৃথিবীর কথা শ্রদ্ধাশীল চিত্তে স্মরণ করে ৭৪তম বর্ষে সবুজায়ন। প্রকৃতিকে মাতা রূপে, জননী রূপে পূজা করার রীতি। পরবর্তী যে পুজো মণ্ডপটি রয়েছে তার থিম দেশপ্রেম। এখানে দেশপ্রেমের বিভিন্ন ঘটনা তুলে ধরা হয়েছে এই বাবুগঞ্জের সার্বজনীন পুজো মণ্ডপ। বন্ধুরা, এখন যে পূজা মণ্ডপটি দেখছেন তা হলো চুঁচড়ো বেগুনতলার পূজা মণ্ডপ। এই পুজো মণ্ডপের থিম হলো বৃহন্নলা। বৃহন্নলাদের প্রাত্যহিক জীবন, তাদের অবজ্ঞা
তাদের প্রতি ঘৃণা, এই সব তুলে ধরা হয়েছে এই মণ্ডপটিতে। আপনারা এই মণ্ডপটি দেখুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। কিন্তু আজ পুরো তোমাদের ক্ষেত্রে অবহেলিত। মিথ্যা করা শিক্ষা মানুষ যদি ঘৃণা করে, দীক্ষা দেয়। পুরো পিঠের গায়ে ঢোল বাজাই, সকাল থেকে মা চাই মোদের কত মানুষ কত কটূক্তি করে। মোরাও চাই ডাক্তার হতে, মুক্তার হতে, পুলিশ হতে, কিন্তু তোদের সমাজ এ সুযোগ দিবে কি? মোরাও কাঁদি, মোদের চেঁচামেচি করে কাইট দিলে, মোদের কান্না কেউ বুঝে না, বুঝে শুধু মা। মা মাগো, তোমার মা মুদের মা, জগতের মা। তার লাগি তো মায়ের কোলে মাথা রেখে একটু শান্তি চাই। পরবর্তী যে পুজো মণ্ডপটি আমরা দেখব তা হলো প্রতাপপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটির প্রতিমা এবং মণ্ডপ। এই মণ্ডপ সজ্জা যে থিম করা হয়েছে তা আপনারা দেখুন এবং অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান যে কোন বিষয়ের ওপর এই থিমটি করা হয়েছে। অসাধারণ সুন্দর এই মণ্ডপটি আপনারা দেখছেন। এই মণ্ডপটি দেখার পর চলে যাব যে মণ্ডপের দিকে। সেই মণ্ডপটি হলো বেগুনতলা পার করে কিছুটা অগ্রসর হলে যে অগ্রগামী সংঘ রয়েছে সেখানকার পুজো মণ্ডপ, এবং সেখানে আমরা শুনবো ঢাকের আওয়াজ। পুজো মানেই আনন্দ, আর সেই আনন্দের মাত্রা বাড়িয়ে দেয় এই ঢাকের শব্দ। ঢাক এবং কাসর ছাড়া যেন দুর্গাপূজা ভাবাই যায় না। তাই ঢাক এবং কাসরের শব্দ শুনতে এগিয়ে চললাম সেই পুজো মণ্ডপটির দিকে। এখন যে পূজা মণ্ডপটি দেখা হচ্ছে তা হলো চুচড়োর পেয়ারা বাগানের। এখানে যে থিম করা হয়েছে তা হলো এক টুকরো রাজস্থান। এক টুকরো রাজস্থানের যে পরিবেশ, সেই পরিবেশ তুলে ধরা হয়েছে এই মণ্ডপ সজ্জায়। অপরূপ সুন্দর এই মণ্ডপ সজ্জা আপনাদের দেখতে অবশ্যই ভালো লাগবে। চুচড়ো চৌমাথা। চুচড়ো চৌমাথার যে থিম রয়েছে তা হলো এলে পাড়া বা মাঝিদের জীবনযাত্রা, তা তুলে ধরা হয়েছে এই ছোট্ট সুন্দর মণ্ডপটিতে। বন্ধুরা, অসময়ে রসময়ের চাটনি, ঠিক সেই রকম ব্যাপার। দুর্গাপূজা শেষ হয়ে গেছে, তাও আপনাদের সামনে নিয়ে এসেছি কিছু অসাধারণ থিমের মণ্ডপ। যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটি বন্ধুদের শেয়ার করবেন, আর অবশ্যই লাইক এবং কমেন্টে লিখবেন কেমন লাগলো, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।